লোকেরা যখন বলতে লাগলো, এই যে আরবের মধ্যে মুহাম্মদ নামে একজন মানুষ দিনের দাওয়াত দেয়, এ তো কোনো রসুলই না। আল্লাহ রসুলকে এমন কটূক্তিপূর্ণ কথা বলে যখন কাফেররা ডিনাই করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর পক্ষে সাক্ষী হয়ে তিনি আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী হে, আপনাকে তারা বলে আপনি রসুল না, কিন্তু আমি আল্লাহ যিনি সমগ্র জাহানের মালিক, আমি আপনার পক্ষে ঘোষণা দিলাম আপনি অবশ্যই আমার পক্ষ থেকে রসুল। অসংখ্য আয়াতে কারিমার ভিতরে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল আহজাবের 46-47 নম্বর দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সম্মানিত করার জন্য, আল্লাহ রসুলকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী হে, আমি আপনাকে শাহেদ হিসাবে এবং মুবাশশির হিসাবে, অর্থাৎ সুসংবাদ দানকারী হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে সাক্ষী হিসাবে পাঠিয়েছি। এই আয়াতে কারিমা এর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে চমৎকার একটা ঘটনা এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে গোপনে গোপনে তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আবু জাহাল দেখলো এই গোপনের দাওয়াতটা যদি মক্কায় যে সমস্ত মানুষরা হজ করতে আসে এদের মধ্যে যদি কোনো রকমের এই দাওয়াত পৌঁছে যায়, তাহলে তো মুহাম্মাদের ধর্ম দেশ ছেড়ে বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে। যেই সমস্ত হাজিরা আসে তাদের কাছেও যদি মুহাম্মাদের এই ধর্মটা পৌঁছে যায়, তাহলে ইসলাম তো শুধু মক্কায় থাকবে না, মক্কার বাইরেও ছড়িয়ে ছিটিয়ে যাবে। তাহলে তো মহা মুশকিলের কথা। আবু জাহাল সে চিন্তা করল, যেই সমস্ত মানুষগুলো হজ করতে আসে রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার বিভিন্ন জায়গায় যদি লোক সিটিং করে দেওয়া যায়, লোক বসিয়ে দেওয়া যায় যে তোমরা যারা হজ করতে এসেছো, হজের পরে আর এইখানে একটা পাগল আছে, একজন গণক আছে, একজন কবি আছে, যার নাম মুহাম্মদ। এই মুহাম্মদ সে মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করে, বাপ দাদার ধর্মের বিরোধিতা করে, সুতরাং তোমরা তার কাছে যাবে। আবু জাহাল বিভিন্ন লোক রাস্তার মোড়ে মোড়ে সেট করে দিয়েছে। যখন কোনো হাজি আসে, ওই সময় হজ ছিল, ইসলাম ধর্ম না থাকলেও হজ ছিল। যখন কোনো হাজি আসে দূর থেকে, তখন বলে যে ওই যে দেখো ওই জায়গায় একজন লোক আছে যার নাম মুহাম্মদ, তোমরা তার ধারে কাছেও যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার এই কাফেরদের বিরোধিতার মাধ্যমে আল্লাহ করাইছে। যেই মানুষগুলো জানতো না এখানে একজন নবী আছেন, ওই মানুষের কাছেও আল্লাহ রসুলের দাওয়াত কাফেরদের বিরোধিতার মাধ্যমে অটোমেটিকলি পৌঁছে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এর ওই ধারাবাহিকতায় হঠাৎ করে একজন রোম থেকে একজন মানুষ আসছে, একজন হাকিম আসছেন, যিনি হলেন একজন পণ্ডিত মানুষ, যিনি একজন তাওরাতের বড় আলেম, খ্রিস্ট ধর্মের অনুসারী, যাকে বলা হয় হাকিম। হাকিম মানে কিন্তু হাকিম ডাক্তার না, লোকমান হাকিম, অনেক জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ। রোম থেকে একজন হাকিম আসছে হজ করতে। পথিমধ্যে আবু জাহাল তার সাথে সাক্ষাৎ। আবু জাহাল বলতেছে যে তুমি তো হজ করতে আসছো, পণ্ডিত মানুষ, খবরদার ভুলেও তুমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করবে না। যদি তুমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করো তাহলে নিজের বাপদাদার ধর্ম নিয়ে তুমি বাড়িতে যেতে পারবে না, বরং মুহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে সেই ধর্ম নিয়ে তোমাকে দেশে ফিরে যেতে হবে। সুতরাং কোনো অবস্থাতেই তুমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করবে না। হাকিম মানুষ তো, যখন বলছে যে তুমি সাক্ষাৎ করবে না, তখন তার ভিতরে আরও অনেক বেশি কৌতূহল,
আগ্রহ তৈরি হয়েছে যে আসলে মানুষটা কেমন, তার কথা শুনলে এমন কি আছে যে সবাই পাগল হয়ে যায়, আমি অবশ্যই তাকে একটু দেখব। বলেন সুবহানাল্লাহ। ওই হাকিম সে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আপনি এমন কি জাদু মাখা কথা বলেন যার কারণে মানুষ বাপদাদার ধর্ম ছেড়ে দেয়, আপনার প্রেমে পড়ে যায়? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো কথা না বলে কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের ৪৬ এবং ৪৭ দুইটা আয়াত শোনাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল দুইটা আয়াতে কারিমা শোনাই দিলেন। এখন ওই হাকিম ব্যক্তি বলতেছেন, ও মুহাম্মদ, তুমি এমন কি মধুর বাণী আমাকে শোনাইলা, আমার তো মন ভরে নাই, তৃপ্তি মেটে নাই। তুমি যা কিছু শোনাইলা আর একটা বার কি আমাকে শোনাই দিতে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তাকে দ্বিতীয়বার শোনালেন। আবার একই কথা তিনি রিপিট করছেন, আমার মন ভরে নাই, তৃপ্তি মেটে নাই। তুমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছো আবার কি আমাকে একটু শোনানো যাবে? আল্লাহর রাসূল ওই হাকিমকে এক নয়, দুই নয়, তিনটা বার এই আয়াতে কারিমা দুইটা শোনাই দিলেন। সুবহানাল্লাহ। তাওরাতের পণ্ডিত তো বড় আলেম, বুঝে ফেলছেন। সাথে সাথে তিনি বললেন, ওগো মুহাম্মদ, হাত ইয়াদাক, তোমার হাত দুইটা বাড়াইয়ে দাও। আল্লাহু আকবার বলেন। তোমার দুইটা হাত আমার দিকে বাড়াইয়া দাও। ইন্নী উরিদু উবাইউকা, আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে তোমার হাতে বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ পরে আমাকে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে তুমি তোমার হাতে হাত রেখে বায়াত করাইয়া দাও। আমাকে তুমি কালিমার যে মধু আছে, আমাকে কালিমা পড়াইয়া তুমি মুসলমান বানাই দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের থেকে মুসলমান হয়ে ওই হাকিম বাড়ির দিকে রওনা করছেন। প্রতিমধ্যে আবু জাহালের সাথে সাক্ষাৎ। বলতেছে যে কি বলছিলাম না, যে বাপদাদার ধর্ম নিয়ে বাড়িতে যেতে পারবে না, তাই তো হলো, তুমি তো মুহাম্মদের ধর্ম নিয়ে যাচ্ছ। তবে শোনো, তুমি একজন পণ্ডিত মানুষ, একজন জ্ঞানী ব্যক্তি, তোমার কাছে আমি জানতে চাই, কোন কথা শুনে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ? কোন এমন কথা মুহাম্মদ তোমাকে শুনিয়ে দিয়েছে যেই কথার কারণে তুমি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছ? ওই কথাটা একটু আমাকে বলো, আমাকে একটু শোনাও। বলেন সুবহানাল্লাহ। হাকিম বলতেছে, আল্লাহর কসম আবু জাহাল শুনে রাখো, ইন্নী কদ সামি'তু কালামাল কাহানে, আমি আমার এই জীবনে অনেক গণকের কথা শুনেছি। ইন্নী সামি'তু কওলাশ শুআরায়ে, আমি আমার জীবনে অনেক কবি সাহিত্যিকের কথা শুনেছি। আল্লাহর পবিত্র সত্তার নামের কসম খেয়ে বলছি আবু জাহেল, জীবনে অনেক জ্ঞানী গুণী মানুষের বক্তৃতা বাণী আমি শুনেছি, কিন্তু আমি মুহাম্মাদের জবানের মধ্যে যেই বাণীটা শুনেছি, আল্লাহর কসম করে বলি এমন কোনো বাণী আমার জীবনে আমি কোনো দিন আর শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। এমন বাণী আমাকে শোনাই দিয়েছে আবু জাহাল, শুনে রাখো। কেমন যেন কোনো ব্যক্তি সমুদ্রের তলদেশ থেকে মুক্তগুলো খুঁজে খুঁজে বের করে আমার দুই কানের ভিতরে ঢুকাই দিয়েছে। যেই কথাগুলো সরাসরি আমার কানে হিট করে নাই, আমার কলিজার ভিতরে আন্দোলন তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনভাবে আমাকে হিট করেছে, আমার হৃদয় পরিবর্তন হয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছি।
বলেন না সুবহানাল্লাহ।